আপনিও সত্যি তোরাকে দেখেছেন? আপনিও মানে আর কেউ দেখেছে নাকি? হ্যাঁ, অ্যাকচুয়ালি সেদিন শ্রী বলছিল ব্যাপারটা বোকা। খেয়ে নাও, সামান্য একটু খাবার আছে। এসো এসো। কি হলো, অমন হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? আমি খাওয়ার আগে বাড়ির সবার সাথে একবার দেখা করতে চাই। আমি সবাইকে বলতে চাই যে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। দেখুন, আমি এ ধরনের মানুষ নই। আমি ছোটবেলা থেকে এরকম শিক্ষা পাইনি যে আমি কাউকে খুন করতে যাব। আচ্ছা ঠিক আছে, সে তো বুঝতে পারছি আমরা। চলো খেয়ে নেবে, এত দূর থেকে এসছো, সামান্য একটু আছে, খেয়ে নাও। এসো এসো এসো, বসো। সামান্য একটু ডাল তরকারি খেয়ে নাও। নাও, শুরু করো। তোমরা একটা খুনিকে খাওয়াচ্ছ? লজ্জা করে না? আমার স্বামীর এই অবস্থা করে তুমি এখানে বসে বসে খাচ্ছ? এসব কি কথাবার্তা? তুমি চল, এই লোকটাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। আমি না তোকে গুলি করে মারবো কিন্তু। এই আমি বলে রাখলাম, এসব কি কথাবার্তা হচ্ছে? বিশ্বাস করো, আমি তোমার স্বামীকে কিছু করিনি, আমি কিছু জানি না। ট্রাস্ট মি। মিথ্যা কথা, তোকে একটা বিশ্বাস করি না আমি। তুমি এভাবে কথা বলে না। ও হ্যালো, কি ভেন্টিলেশন? আমার স্বামীর যদি সত্যি কিছু হয় না, তোমাকে কিন্তু আমি কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও না। আমি আসছি। ওম, তুমি কোথায় যাচ্ছ? ওম, কথা শোনো। ওম, এই বোন, ছাড় ছাড় না, আমার ভালো লাগছে না, ছাড় না। উফ, কি রে দিদি, এত মন দিয়ে কি ভাবছিস? কিছু না। কিছু না বললেই হবে? রোমিওর সাথে মজা করতে করতে জুলিয়েট রোমিওর প্রেমে পড়ে গেল নাকি? বোন, তুই কিন্তু বড্ড পেকেছিস। পাকবো না? আমি ক্লাস 6 থেকে প্রেম করছি, আর ক্লাস 9-এ প্রথম পার্থদাকে লাভ লেটার লিখেছিলাম। তুই কি পাকা না? হ্যাঁ, তখন তো পার্থদা তোর প্রেমে ফুলটু ছিল, আমি জানতামই না। তবে রে, তোর হচ্ছে না। একটা কথা বলবো? কি? চোখটা বন্ধ করে ভাবতো। কি ভাববো? ভাব যে তুই আর পাঙ্গা পাশাপাশি, কেমন লাগছে? খুব বাজে লাগছে। না, মনে হচ্ছে মেড ফর ইচ আদার, কিন্তু কেমন যেন নুন নেই মনে হচ্ছে। কেন? পাঙ্গা সবই ভালো, কিন্তু সব সময় কেমন যেন ভেটকে থাকে, কিছুই যেন ভালো লাগছে না জীবনে। ওরকম বলিস না চিনি, বেচারা বড় একা, নিঃসঙ্গ। বাবা, পারি না দিদি, কি ডায়লগ দিয়েছিস! ও নিঃসঙ্গ, ও একা। তুই তো দেখছি বাংলা শিখে গেছিস দিদি ভাই, বাংলা শিখে গেছিস। কি রে, কার ফোন এসেছে? ঋষি। ঋষি মানে? নতুন ধরেছি দিদি। চিনি, চিনি শোন, এই শোন, নতুন ধরেছে। ও মাই গড, কি পেকেছে মেয়েটা! প্রত্যেক বছর একটা করে নতুন বয়ফ্রেন্ড। হায় কপাল। আর আমার এখনো একটাও জুটলো না। দিদিমণি, দিদিমণি, বইটা রাখো দেখি। এই না, দুটুকু খেয়ে নাও। স্বপনদা, আজ
আচ্ছা আমি কি বাচ্চা মেয়ে যে দুধ খাবো? আমাকে কেন দুধ এনে দিয়েছো? তুমি এক কাজ করো, ভালো করে চা করে নিয়ে এসো। বেশি চা খেলে পিত্তথলি নষ্ট হয়ে যাবে। কি থলে? পিত্তথলি। থাক শ্রবণদা প্লিজ, তুমি আর কবিরাজি করো না। তুমি এক কাজ করো, ভালো করে চা বানিয়ে আমার জন্য নিয়ে এসো। এটা খেয়ে নাও। আমি খাবো না। খেয়ে নাও বলছি। স্বপনদা প্লিজ, আমি খাবো না। এই দেখো, তুমি যদি না খাও না, আমি কিন্তু জোর করে খাওয়াবো। তুমি কি ভেবেছো তোমাকে শাসন করার কেউ নেই এখানে? আমি তোমাকে শাসন করব। ও স্বপনদা, তুমি আর আমার শাসন করো না। এমনিতেই তোমার শাসন আমি পাগল হয়ে যাচ্ছি। এই দুধ খাও, এই মিষ্টি খাও, হ্যান খাও, ট্যান খাও, আমি আর পারছি না। স্বপনদা প্লিজ, আমাকে একটু আমার মতো থাকতে দাও না প্লিজ। ওসব হবে না, এতটুকু খাও। খেয়ে নাও, খেয়ে নাও, ওটো। আমি খাবো না। দিদিমণি খেয়ে নাও, আমি কিন্তু জোর করে খাবো। আমি খাবো খাবো না আমি। আরে খাও, খাও, প্লিজ, আমি খাবো না। খাও, আরে খাও, খাও, খাও। লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, খাও, খাও, খাও। বাহ, অসাধারণ দৃশ্য। আপনি আপনি আসুন আসুন, ভেতরে আসুন আসুন। কি ব্যাপার, কেমন আছেন? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, কিন্তু হঠাৎ এখানে মানে। আমি এসেছি মিস্টার রাউলের সাথে দেখা করতে। ও আই সি, অ্যাকচুয়ালি উনি তো ওয়াশরুমে আছেন। একটু বুঝতে পারি? হ্যাঁ কি, আই এম সো সরি, প্লিজ 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 বসুন। থ্যাংক ইউ। তারপর তোমার সাথে তো সেদিন ভালো করে আলাপই হয়নি। তো তোমার নাম কি? মানে তুমি রাহুলের কে হও? আমার নাম নামে কি এসে যায়? যা ভালো লাগবে আপনার তাই ডাকুন না। অদ্ভুত তো। তোমার কোনো নাম নেই? ঠিক আছে, তোমার যখন বলতে এতটাই অসুবিধা, বলো না। কিন্তু তোমার সাথে রাহুলের কি রিলেশন সেটা তো বলো। রিলেশন মানে? ওনার সঙ্গে রিলেশন মানে? মানে তুমি ওর কে হও, মানে কোন রিলেটিভ, মা নাকি? না আসলে আপনি চা কফি নিশ্চয়ই খাবেন। হ্যাঁ হ্যাঁ, খাবো। হ্যাঁ স্বপনদা, হ্যাঁ, আনছি আনছি। আপনার বোন এসেছিল। জানি। খুব ভালো মেয়ে, ভীষণই মিষ্টি মেয়ে। একটু জল খাবো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আনছি। এই নিন। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওর বয়ফ্রেন্ডের সঙ্গে কথা হলো। কি হলো? কি হলো? এনি প্রবলেম? কোনো প্রবলেম নেই। বয়ফ্রেন্ড মিঠির না চিনির? মিঠির? মিঠি আর চিনি দুজনেই তো সমান। একজন মোহাম্মদ আলী আর একজন টাইসন। মানে? দুটো বিখ্যাত বক্সার। বুঝতে পারছি না। মানে মানে ওদের বয়ফ্রেন্ড কে হবে? কার এমন ক্ষমতা আছে যে ওদের সাথে লড়াই করে জিতবে বলো তো? মেয়ে তো নয়, দুটো গুন্ডা। আমার ভুল বলে বলছি না, কিন্তু লোকে অবশ্য বলে আমি নাকি আদর দিয়ে ওদের বাদর বানিয়েছি। কি করি বলো? বাপ মামারা দুটো বোন আমার, ফেলে তো দিতে পারি না, তাই আদরটা একটু বেশি দিই। কিন্তু আপনার বোনকে দেখে তো আদরে বাদর মনে হলো না। তুমি দেখেছো? বাড়িতে গেলে বুঝতে পারবে, লেজ দুটো আলিপুরের চিড়িয়াখানা রেখে এসেছে। ভালোবাসা ভালোবাসা